ঢাকা শহরের ধোঁয়াটে আকাশের নিচে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এক পৈশাচিক দৌড়ে অংশ নেয়। আরিয়ানও তাদের একজন। বয়স মাত্র ৩০, কিন্তু আয়নায় তাকালে তার মনে হয় ভেতরের প্রাণশক্তিটা কোনো এক অদৃশ্য শোষক শুষে নিয়েছে। প্রতিদিন সকালে সূর্যের প্রথম আলো পড়ার আগে মোবাইলের কর্কশ অ্যালার্মের শব্দে তার ঘুম ভেঙে যায়। কিন্তু সেই ঘুম ভাঙাটা ছিল এক আতঙ্কের মতো। চোখের ক্লান্তিতে তার দৃষ্টি ঝাপসা হয়ে আসত। বিছানা ছাড়ার সময় শরীরে এক অদ্ভুত ভারী বোধ নিয়ে উঠে দাঁড়াত। গত ৩ বছর ধরে তার প্রতিটি সকাল এভাবেই শুরু হয়েছে। অফিসের দিনগুলো যেন এক অসীম দৌড়ের মতো। গ্রীষ্মের গরমে এসির নিচে বসে টানা ১০ ঘণ্টা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা যেন এক বন্দিত্ব। কফির কাপগুলো তার ডেস্কে যেন এক অসীম গণ্ডি তৈরি করেছে, আর তাতে ভরা আছে গ্যাস্ট্রিকের ওষুধ, পেইন কিলার আর ঘুমের পরই। দুপুরে খাওয়া মানেই বাইরের মশলাদার বিরিয়ানি কিংবা তেলে ভাজা চিকেন। সে জানত এসব খাবার তার জন্য বিষ, কিন্তু গতির কাছে সে জিম্মি। আরিয়ানের স্বাস্থ্য সমস্যা শুরু হয়েছিল খুব সামান্য, মাঝে মাঝে বুক জ্বালা পড়া কিংবা পেটে অস্বস্তি, কিন্তু ধীরে ধীরে সেই অস্বস্তি তার জীবনের একটি অংশ হয়ে দাঁড়াল। রাতের নিস্তব্ধতায় যখন পুরো শহর ঘুমাতে যায়, তখন তার পেটের ভেতরের অস্বস্তি প্রকট হয়ে উঠত। বুকের ধরফরানি আর গ্যাসের চাপে নিঃশ্বাস নিতে কষ্ট হতো। এক রাতে গভীর ঘুম ভাঙার পর পানি খেতে রান্নাঘরে গিয়ে হঠাৎ তার মনে হল সে আসলে বেঁচে নেই, সে কেবল টিকে আছে। বাজারের রংচঙে মোড়কে থাকা খাবার কিংবা বাহারি বিজ্ঞাপন দেওয়া ওষুধ তাকে সুস্থ করতে পারবে না। সে বুঝতে পারল তাকে ফিরতে হবে এমন এক জায়গায় যেখানে কৃত্রিমতার কোনো স্থান নেই। জানালার গ্রিল ধরে বাইরের ঝিনঝি পোকার ডাক শুনছিল আরিয়ান। প্রকৃতি তাকে ডাকছে, যেন তার আত্মা ওই ডাকে সাড়া দিচ্ছে। সে সিদ্ধান্ত নিল সে নিজেকে খুঁজে বের করবে। সে খুঁজবে এমন এক পথ যা তাকে আবার তার হারানো প্রাণশক্তি ফিরিয়ে দেবে। আরিয়ান জানত এটি একটি কঠিন যাত্রা, কিন্তু তার হৃদয়ে নতুন করে বাঁচার ইচ্ছা ছিল। সে জানত সূর্যের আলোতে ফেরার পথ খুঁজে পেতে তাকে সেই অন্ধকারে যেতে